করজে হাসানার ক্ষেত্রে তিনটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক নাম্বার হচ্ছে নেক কাজ। এই নেক কাজটা আল্লাহ পাক আপনাকে উহুদ পাহাড় পরিমাণ বাড়িয়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে দিবে। এর মধ্যে হচ্ছে নেক কাজগুলো অনেকগুলো হইতে পারে, যে নেক কাজগুলো আপনার কোনো দুনিয়াতে এমন একটা নেক কাজ করে গেলেন যেটি আবাদুল আবাদ আপনি চলে যাবেন, কিন্তু আপনার ওই নেক কাজগুলো বন্ধ থাকবে না। বিশেষ করে দেখা গেল কি আপনি রাস্তার পাশে একটা গাছ বপন করে দিলেন, অথবা আপনি একটা ফুল কারবার একটা বানিয়ে দিলেন, একটা টিউবওয়েল কোনো একটা একবারে অনেক লোকজন কিন্তু ওখানে কি টিউবওয়েল নাই, পানি খেতে পারে না, সুপেয় পানি পায় না, ওই জায়গায় আপনি কী করলেন একটা নিজ খরচে একটা টিউবওয়েল বানিয়ে দিলেন। যতদিন পর্যন্ত ওই পানিগুলা খাবে মানুষজন, যতদিন ওই টিউবওয়েলটার কী থাকবে ঠিক থাকবে, অথবা যতদিন পর্যন্ত ওই জায়গায় ওই টিউবওয়েলটা থাকবে ততদিন পর্যন্ত আর আপনাকে কী করবে আল্লাহ পাক পাইকারি হারে আপনার জন্য ন্যাক লেখা থাকতে শুরু করছেন, যেদিন থেকে বসানো শুরু করছেন ঠিক ওই দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত ওটা থাকবে ততদিন পর্যন্ত ন্যাক লিখতেই থাকবে ফেরেশতারা। একটা গাছ রোপণ করে দিলেন, ওটার ফল, ওটার ছায়া, ওটার ফুল, সমস্ত মাখলুকাত যারা খাবে সমস্ত একেবারে পাইকারি হারে আপনি ন্যাক পেতে থাকবেন। একটা কালভার্ট তৈরি করে দিলেন, ওই রাস্তা দিয়ে যতজন মানুষ যাতায়াত করবে তারা সবাই আপনার ওই পাইকারি হারে আপনি ন্যাক পাইতে থাকবেন। আপনি হয়তো চলে গেছেন কিন্তু ওই যতদিন কালভার্ট ফুল রাস্তা থাকবে আপনি পেতে থাকবেন। আপনি কোনো একটা মানুষ ঘর তৈরি করতে পারতেছে না, দেখা গেল কি আপনি ওই ঘরটা তৈরি করে দিলেন, সে থাকতে পারতেছে না, ওইরকম একটা ওইরকম যত আপনার সামর্থ্যের মধ্যে কম হোক বেশি হোক আপনাকে বলে না যে একবার দালান কোটা 5 তলা 10 তলা বানিয়ে দিতে, বা আপনার সামর্থ্যের মধ্যে আপনি কি করলেন ওই একটা ঘর বানিয়ে দিলেন। অথবা সে চাল দিতে পারতেছে না, ঘরের চালা দিতে পারতেছে না, এক সেট টিন কিনে দিলেন। এইভাবে করে আপনি যত মানুষদেরকে নেক কাজে সহযোগিতা করবেন, নেক কাজ করতে একটা মসজিদ তৈরি করে দিলেন, একটা মাদ্রাসা তৈরি করে দিলেন, একটা যেখানে হয়তো গরিবরা লালন পালন হয়, এতিম লালন পালন করা হয়, ওই জায়গাতে আপনি কিছু ডোনেশন করে দিলেন, কিছু টাকা দিয়ে দিলেন, অথবা একটা জায়গা কিনে দিলেন, ওই জায়গাতে তারা মাদ্রাসা স্কুল অথবা যে কোনো জিনিস তৈরি করতেছে, ওই নেক কাজটা আপনার যতদিন থাকবে ওই আপনার পাইকারি হারে আপনার জন্য একটা কমনভাবে নেক লেখা হইতে থাকবে। যতদিন এই জিনিসটা কামিয়াব থাকবে আপনি চলে যাবেন কিন্তু ওই জিনিসটা আপনার ন্যাক বন্ধ হবে না। এটি হচ্ছে করজা হাসানার ক্ষেত্রে। এগুলো আপনি দেখবেন হয়তো আপনি অল্প একটু দিয়েছেন, 5,000 10,000 আপনার তো একটু শরিক হয়েছেন, কিন্তু এই ন্যাকটা কতদিন থাকবে? যতদিন আপনার এই জিনিসটা থাকবে ততদিন আপনার ন্যাক লেখা থাকবে। আপনি হয়তো দুনিয়াতে থাকবেন, আপনার হাড়ও কবরের মধ্যে থাকবে না, কিন্তু আপনার ন্যাক কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ আপনার ন্যাক আপনাকে আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। তখন আপনি দেখে অবাক হয়ে যাবেন, হায় এইগুলো কি আমি তো এরকম কাজ করিনি, এতগুলো কাজ করিনি কেন? আমার তখন বলে যে আপনি ওই জায়গায় ওই কাজটা করছেন, ওইটা পাইকারি হারে ন্যাক লেখা হয়েছে। আপনি এই জায়গায় একটা কালভার্ট, একটা ঘাস, একটা মসজিদ, একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছেন। এছাড়াও আপনি ধরেন আপনার কাছে হজ করার মধ্যে ওইরকম সামর্থ্য নাই, কিন্তু একটা মানুষকে উৎসাহিত করে নেক কাজটা করার জন্য, হজটা করার জন্য আপনি কি করছেন? উৎসাহিত করছেন, আপনি পাইকারি হারে এটা পেয়ে যাচ্ছেন। এইরকমভাবে আমরা যদি এই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে করজা হাসানার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো করজা হাসানার মতো হয়ে যাবে, এবং এই জিনিসগুলো আপনার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে উহুদ পাহাড় পরিমাণ বাড়ি আপনার আমলনামায় দিয়ে দেবে। এই জন্য আসুন সর্বপ্রথম যে কাজটা হচ্ছে আমরা নেক কাজ করবো, বেশি থেকে বেশি নেক কাজ করব, যেটা দুনিয়াবি কোনো আমার কি স্বার্থ থাকবে না, সবগুলো আল্লাহকে দিয়ে দিচ্ছি। এই টিউবওয়েলটা আমার কোনো কাজে আসতেছে না, কিন্তু আমি অন্যর জন্য বানিয়ে দিয়েছি, ওই জন্য বসিয়ে দিয়েছি। রাস্তাটা আমি হয়তো কখনোই ওই রাস্তা দিয়ে হাঁটবো না, কিন্তু আমি রাস্তাটা করে দিয়েছি। এইভাবে করে আমরা নেক কাজগুলো করব, যদি করতে পারি ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এটা যেন আল্লাহকে কর্জ দিয়েছি, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে এই জিনিসগুলা কোটি কোটি গুণ বাড়িয়ে আমাদেরকে কি করবে? দান করবে। এই জন্য আমরা সবচেয়ে বেশি এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমাদের করজা হাসানার ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে বেশি থেকে বেশি নেক কাজ, যেটা আপনি ব্যবহার করবেন, এরকম কিছু কাজ আপনি করে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে।